গন্তব্য যাই হোক, মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপে চাওয়া মাত্রই যানবাহন হাজির। যানজট আর দূরত্ব বিবেচনায় সম্ভাব্য ভাড়াও নির্ধারিত। মোবাইল অ্যাপস ভিত্তিক প্রাইভেট কারের এই যাত্রী সেবার নাম উবার। সম্প্রতি এই সেবা চালু হয়েছে ঢাকায়। আইনি বাধ্যবাধকতায় বিআরটিএ উবারকে অবৈধ বললেও যাত্রীদের অনেকেই চাইছেন এই সেবা। সুকান্ত সরকারের ক্যামেরায় সাদ বিন শফিকের রিপোর্ট। 2 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথমটি। আপনি তাহলে একটু বনশ্রীর সামনের গেটের দিকে আগান স্যার, আমি ওই দিকটা আগাচ্ছি, তাহলে মনে হয় আরো কাছে হয়ে যাবে। কোথায় যাবেন তো জানি না। জি স্যার, ওকে, আসছে, সিগন্যাল ছেড়ে দিই স্যার। যখন কাস্টমার রিকোয়েস্ট দেয় আমরা ফোন দিই, বা কাস্টমার ফোন দেয়, ফোন দিলে আমরা তাদের বাসার গোড়ায় চলে যাই। ৩৫ বছর বয়সী গাড়ি চালক মুন্সি জামালের সাথে কথা হচ্ছিল নতুন অন ডিমান্ড ট্যাক্সি সেবার বিষয়ে। রাজধানীর বনশ্রী থেকে যাত্রীর ফোন পেয়ে রওনা হয়েছেন গুলশান থেকে। সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক অন ডিমান্ড ট্যাক্সি সেবা উবার। এই পদ্ধতিতে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংযোগ ঘটে যাত্রী ও চালকের। ভাড়ার বিষয়টিও মীমাংসা হয় স্বয়ংক্রিয়ভাবে। আমরা অনলাইন যদি থাকি, অনলাইনের রেকর্ডটা আমাদের কাছে আমার ফোনে আছে, অথবা উবারের অফিসেও আছে। প্যাসেঞ্জারের পেমেন্টের সিস্টেম আমার মোবাইলেই সব, ওই অ্যাপের মধ্যেই সব, ওইখানে বিল টিল সব ওঠে। ঢাকাবাসীর অনেকের কাছে সেবাটি নতুন হলেও উইকিপিডিয়া বলছে এটি চালু আছে বিশ্বের ৬৬টি দেশের ৫৬০টি শহরে, যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ারই ৩৩টি শহর। তবে অভিযোগের তালিকাটাও খুব একটা ছোট নয়। ২০১৫ সালে জার্মানি, স্পেন, ফ্রান্স এবং যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশে উবারের বিরুদ্ধে যাত্রী হয়রানি সহ নানা অভিযোগ ওঠে। বছর ২ আগে স্পেন ও ভারতের ২টি শহরে নিষিদ্ধ করা হয় এই সেবা। কোটি মানুষের এই শহরে যেখানে নেই সমন্বিত কোনো পরিবহন ব্যবস্থা, সেখানে কিছু সীমাবদ্ধতা থাকলেও যাত্রীরা সেবাটিকে দেখছেন ইতিবাচকভাবেই। যে আমাকে রাইড নিয়ে যাচ্ছে সে যদি কোনো কিছু করে, আমি তাদেরকে কমপ্লেন করলে কোনো না কোনো অ্যাকশন তারা নিতে পারে। বিকজ দিস গাইজ আর ট্র্যাকেবল। আমি তাদেরকে ট্র্যাক করতে পারি না পারি, কোম্পানি তাকে ট্র্যাক করতে পারতেছে। তবে শুরুতেই বাদ সেঁধেছে সরকার। উদ্বোধনের পরপরই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এই সেবাকে অবৈধ ঘোষণা করে বিআরটিএ। জানায় এটি বিদ্যমান আইনের সাথে সাংঘর্ষিক। স্মার্টফোন বেস যে টেকনোলজিটা আসছে, এটা আমি ব্যক্তিগতভাবে দেখি চমৎকার কিন্তু একটা সেবা। সার্ভিসটাকে এখন অনুমোদন প্রক্রিয়ার জন্য যদি কোনো রকম নতুন কিছু আইন কানুন দরকার হয়, সেটা করে নিয়ে এটাকে আইনি কাঠামোর মধ্যে এসে পরিচালনা করলে আমি বলবো উইন 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 সিচুয়েশন হয়ে যাবে সবার জন্য। আইনগত বাধ্যবাধকতা নাকি নতুন প্রযুক্তি বান্ধব যাত্রী সেবা, এমন দ্বন্দ্বেই আটকে আছে উবারের ভবিষ্যৎ। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।